স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 3 পেপারের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব এবং তোমাদের একটি মক টেস্টের প্রশ্নপত্রও তোমরা আজকের ক্লাসে পেয়ে যাবে। অর্থাৎ তোমাদের সাজেশন প্লাস মক টেস্টের প্রশ্ন আজকের ক্লাসে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ সাজেশন এবং মক টেস্টের প্রশ্ন এগুলো তোমরা ইংলিশেও পেয়ে যাবে। আরেকটা বিষয় তোমাদের এখানে বলে রাখি, তোমরা যারা পরবর্তী সেমিস্টার অর্থাৎ ফোর্থ সেমিস্টার বা এই সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টারের জন্য স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, যদি কারোর প্রয়োজন থাকে তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো তোমাদের এই সেমিস্টার, থার্ড সেমিস্টার বা পরবর্তী ফোর্থ সেমিস্টারের জন্য। চলো তোমরা সাজেশন এবং মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও, আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি। প্রথমে তোমরা সাজেশনটা দেখে নাও, তারপর মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। দেখো 20 নম্বরের প্রশ্ন, প্রথমে দেখো 20 নম্বরের প্রশ্ন তোমাদের যেগুলো তৈরি করতে হবে, 3টে 20 নম্বরের প্রশ্নের অ্যান্সার পরীক্ষায় করতে হয়। 20 নম্বরের জন্য দেখে নাও প্রশ্নগুলো, আর যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো প্রথম প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি সংক্ষেপে বিবৃত করো। পরের প্রশ্ন, কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্বের বিবরণ দাও। পরের প্রশ্ন আছে প্রাচীন ভারতের শূদ্র ও অস্পৃশ্যদের স্থান নির্ণয় করো। নেক্সট আছে সাম্রাজ্য বিজেতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব মূল্যায়ন করো। নেক্সট অজান্তা গুহাচিত্রের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, গুপ্তযুগকে ভিত্তিভূমি বা থ্রেশহোল্ড টাইম বলে কেন চিহ্নিত করা হয়। নেক্সট আছে অশোকের ধম্ম সম্পর্কে আলোচনা করো, বৌদ্ধ ধর্মের সাথে এর সম্পর্ক কী ছিল। নেক্সট আছে অশোকের ধর্মের রাজনৈতিক দর্শন আলোচনা করো। নেক্সট খ্রিস্টীয় প্রথম 3 শতকে রোম ভারত বাণিজ্য বিস্তারের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। দ্বিতীয় চন্দ্রগুপ্তের কার্যাবলী মূল্যায়ন করো। গুপ্তযুগকে সুবর্ণযুগ বলা কতটা সঙ্গত যুক্তিসহ বিচার করো। আবারও বলছি, যেগুলো দেখবে বেশি স্টার দেওয়া আছে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আশা রাখি এগুলোর মধ্যে থেকেই তোমাদের 3টে প্রশ্ন অতি অবশ্যই 3টে থেকে 4টে প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে, অর্থাৎ 3টে অ্যান্সার করতে হয়, 4টে প্রশ্নই কমন পাবে স্টার দেওয়ার মধ্যে থেকে। দেখো পরের প্রশ্ন দেখে নাও। তারপরে প্রশ্ন, পল্লব স্থাপত্য শিল্পের পরিচয় দাও। এখানে আছে ভারতের সামন্ততন্ত্রের উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। এবার এক্সট্রা কিছু প্রশ্ন দেওয়া আছে, পরীক্ষার সময় এক্সট্রাগুলো করার দরকার নেই, যাদের হয়ে আছে ঠিক আছে, কিন্তু এখন আর এক্সট্রা করার সময় নেই। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো, যেগুলো করবে 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়। দেখো প্রাচীন ভারতে দাস ব্যবস্থার প্রচলন নিয়ে মেগাস্তিনিসের বক্তব্য কি যথার্থ ছিল। তারপরের প্রশ্ন, মৌর্য প্রশাসনিক নিয়ন্ত্রণকে রমিলা থাপর কতগুলি ভাগে ভাগ করেছেন। নেক্সট, মৌর্য কৃষি ব্যবস্থার উপর সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, মৌর্যোত্তর যুগে উত্তর ভারতের নগরায়নের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট দেখো শক কর্তব্য রুদ্রদামনের শাসনকালে শক সাতবাহন সংঘর্ষের বর্ণনা দাও। গান্ধারের ওপর সংক্ষিপ্ত টিকা, গান্ধারের ওপর। তারপরে দেখো গুপ্ত শাসন প্রতিষ্ঠার প্রাক্কালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা সংক্ষেপে বিবৃত করো। নেক্সট, গুপ্ত সমাজে নারীদের স্থান নির্ণয় করো। নেক্সট আছে দেখো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় অর্থশাস্ত্রের গুরুত্ব। তারপর বাকিগুলো দেখো, আমি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো বলে যাচ্ছি। গৌতমীর পুত্র সাতকর্ণীর কৃতিত্ব, সংগ্রাম সাহিত্য সম্পর্কে টিকা, অগ্রহার ব্যবস্থা সম্পর্কে টিকা, এগুলো হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা সাজেশনটা দেখে নাও, আর যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে সেগুলো হচ্ছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার 5 মার্কসের যেগুলো আছে দেখে নাও। দেখো আর আমাদের ইংলিশ ভার্সনেও কিন্তু স্টাডি মেটেরিয়াল রেডি আছে, তোমরা যারা এই সেমিস্টার এবং পরবর্তী সেমিস্টারের জন্য স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো যোগাযোগ করে নেবে। আর তোমরা এবারে মক টেস্টের প্রশ্নপত্রটা দেখো। এবার তোমরা ডিএসসিসি 3 পেপারের মক টেস্টের প্রশ্নপত্রটা দেখো, যে এখানে আমি মক টেস্টের প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো রেখেছি এখান থেকে, এই পেপার থেকে মৌর্য কৃষি ব্যবস্থার ওপর টিকা, গান্ধার শিল্পের ওপর টিকা, সঙ্গম সাহিত্য,
অগ্রাহার ব্যবস্থা সম্পর্কে টিকা, প্রাচীন ভারতে দাস ব্যবস্থার প্রচলন নিয়ে মেগাস্থিনিসের বক্তব্য, আর গুপ্ত সমাজে নারীদের স্থান। এগুলো হচ্ছে আমি 5-এ রেখেছি। এবার বড় প্রশ্ন দেখো, 20 নম্বরের প্রশ্নে যেগুলো রেখেছি, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ, আর কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক সাংস্কৃতিক কৃতিত্ব, মানে সমুদ্রগুপ্তের কৃতিত্ব মূল্যায়ন করো, প্রাচীন ভারতে শূদ্র অস্পৃশ্যদের স্থান, গুপ্তযুগকে সুবর্ণ যুগ বলা হয় কেন, আর তারপরে আছে অশোকের ধর্মের প্রকৃতি আলোচনা করো। ইংলিশ ভার্সন তোমরা যারা আছো তোমরা দেখে নাও, মক টেস্টের প্রশ্নপত্রটা তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখো, এই হচ্ছে তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র।